আমবাসায় বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী তথা মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ আক্রান্ত। জানা যায়, রবিবার রাতে বিজেপির একটি সভা সেরে বাড়ি ফিরছিলেন তিনি। ওই সময় কোলাই বাসুদেব পাড়া সংলগ্ন একটি ইট ভাটার সামনে 4 নম্বর ওয়ার্ডের প্রার্থী উত্তম দেবনাথকে মুখে কাপড় বাঁধা 4-5 জন দুষ্কৃতী তাকে আটক করে এবং প্রচণ্ডভাবে মারধর করে। পরে আহত উত্তম দেবনাথ হাসপাতালে শয্যায় বসে জানান, রবিবার রাতে প্রচার সেরে ফেরার সময় এ ঘটনা ঘটে। কিছু বুঝে ওঠার আগে ইট দিয়ে মাথা এবং কোমরে আঘাত করে দুষ্কৃতিকারীরা। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রার্থী উত্তম দেবনাথ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর নালিচাড়া বাজারের এক মিছিলের মাধ্যমে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান বিজেপির কার্যকর্তা ও নেতৃত্বরা। নির্বাচনকে জয় নিশ্চিত করার জন্য কাজ করছি। এরই মধ্যে কাল একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। কাল গুরু পূর্ণিমা ছিল। গুরু পূর্ণিমায় অংশগ্রহণ করতে আমাদের আমবাসা মণ্ডলের সাধারণ সম্পাদক শ্রী উত্তম দেবনাথ এসেছিলেন। উনি গুরু পূর্ণিমার কাজ শেষ করে ওনার বাড়ি ফেরার পথে যে উত্তর নালিছড়া বাসুদেব পাড়া ইটভাট্টা আছে, ইটভাট্টা সংলগ্ন এলাকায় একদল দুষ্কৃতী রাতের আধারে ওনার উপর আক্রমণ চালায়। ওনাকে গুরুতরভাবে আহত করা হয়। উনি বাইক নিয়ে যাচ্ছিলেন, ওনাকে লাঠি ফুটা দিয়ে পেটানো হয়, ওনাকে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়। উত্তর নালিছড়া কিছু লোক দিয়ে ওনাকে উদ্ধার করে কোলাই হসপিটালে ভর্তি করি। তারই প্রতিবাদে আজ আমরা উত্তর নালিছড়া বাজারে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করি। আমরা এই বিক্ষোভ মিছিল থেকে আওয়াজ তুলেছি, সুষ্ঠু দাবি জানিয়েছি প্রশাসনের কাছে যেন এর সঠিক তদন্তক্রমে বিচার করা হয়। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।